بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معز الحبيب الله পাক পরবর্তীকালে আলমে দুইটি কর্মের মাধ্যমে আল্লাহ ইহকাল এবং পরকালের জগৎ চলতেছে। একটার নাম হলো কুদরত, আল্লাহর শক্তি, কাদিরে মতলব। আরেকটার নাম হলো আদত, আল্লাহর নিয়ম। নিয়ম যেটা আল্লাহ মানব যে তোমরা আমি মাহবুদের ইবাদত করি, একমাত্র আমি মাহবুদের ইবাদত করি। ওই ইবাদতের জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো। এর বিনিময় কি দিবেন না তাও বলছে। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা নাকি আল্লাহর পথে আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সব পথ নিয়ামতের পথ জন্য তুলে দেবে। যারা ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক এই জগতের এবং আখিরাতের পথ পন্থা নিজের পক্ষ থেকে আল্লাহ পাক ওকে দিয়ে দেবে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এটা হলো আদতুল্লাহ। এই ধরনের কাজ করবা, এর বিনিময়ে কিন্তু সর্বকাজ সর্বকর্ম ওটার মালিককে, তৌফিক দেন কে। তাই সর্ব অবস্থায় সর্বকর্মের মালিক এবং কাদির, শক্তিধর। কিন্তু মানুষ মুকাল্লাফ, মানুষের উপরে ফরজ কর্ম, মানুষের যাতে ওই আল্লাহর বাতায়া নিয়মের জন্য চেষ্টা করে। দেখেন, আমরা কোনো কাজ কোনোদিন করতে পারবো না, এটা আল্লাহ তবে
মোটামুটি চেষ্টা শক্তি একটা আল্লাহ দিয়ে দিচ্ছে। ওই চেষ্টা শক্তি ওইটা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, আর ওই চেষ্টার জন্য আমাদেরকে আল্লাহ তাই আমি নামাজ পড়ব, ওই নামাজ পড়ার ইচ্ছা ইরাদা ওইটা আমার আল্লাহ দিয়ে দিচ্ছে। বলতেছেন ومن أراد الآخرة وسعى لها سعيا وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। এই বন্দা একমাত্র ইচ্ছা শক্তি আছে, ওইটাই আমাদের হাসল নসল দেহের দুর্লভ কামিয়াবি নাকামের বিপদ ইরাদা। আবার কুদরতে এলাহির মাধ্যমে আমি যে ইরাদা হব ইচ্ছা হব সেইটা আমার ক্ষমতা নাই, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক না দেন। অনেক প্রয়োজনে এই কথা চলছে, এই মাহফিলে এটা বয়ানের জায়গা না, যাতে সবাই বুঝতে পারি এই জন্য বলার চেষ্টা করব। কিন্তু এই মাসলা খাস ওলামা কেরাম, বিজ্ঞ ওলামা কেরাম নিয়ে এটা বলার কি গো, সবাই বুঝবে এটা। কিন্তু প্রয়োজন একটা ঘরে আমাদের কাজ চেষ্টা, সৎ পথের চেষ্টা। আমি ধনী হব, আল্লাহ বাবু বলছেন তোমরা আমার কাছে রিজেক্ট তালাশ করো। আল্লাহ যদি প্রয়োজনে ওইটা তালাশ করা, সন্ধান করা, মেহনত করা, পড়াশোনা মশা হালাল রুজির তলব করে। কিন্তু বন্দার চেষ্টার দ্বারা কি ধনী হইতে পারবে? আরেক আল্লাহর বন্দাকে আল্লাহ ইচ্ছা করছেন ধনী বানাবে। আমরা সবাই মিলে যদি ওকে খালি নামাইতে পারবো। আবার মাসলাই মনে রাখবেন, দন দৌলত ওইটার জন্য ইমান বেঈমানি শর্ত না। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফেরাউনকেও আল্লাহ বাদশাহী দিয়েছে, নমরুদকেও দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছেন, হযরত যুলকারনাইনকেও আল্লাহ কেন? আমার একটা প্রশ্ন আছে, এই বেদি আল্লাহ নাফরমান ওকে আল্লাহ কেন দিলেন? আবার কেন দিবেন না ওকে কিছু আল্লাহ বেশি দিলেন কেন? আচ্ছা বলেন তো দেখি, কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার বিনিময়ে আল্লাহ দিবেন না? দিবেন না। যদি না দেন, ভালো কাজ করে কিন্তু বিনিময় না দেন, আমি কাজ করাই একজন আমাদের কিন্তু শ্রমিক কাজের লোক, সে আমার কাজ করছে, কি বলেন তাকে পয়সা দিতে হবে না? দিতে হবে না। যদি না দেই আমাকে কি আপনারা বলবেন? জালিম। তাই আল্লাহর যে কোনো বান্দা ভালো কাজ করবে এর বিনিময় আল্লাহ পাক দিবেন। কাফিরের আখিরাত আছে, ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে ওদের কোনো হিস্সা, কোনো বাকি। তাই একটা কাফের যদি কুত্তাকে পানি খাওয়ায় তাহলে ওই জগতে তার বিনিময় আখিরাতে বাকি নেই, আর মুমিনের বাট হয় আখিরাতে। অন্যদিকে চলে যাবে তবে বলে দিবে। আমরা প্রায় সময় বিচলিত হয়ে যায়, রাজ্য হয়ে যায়, অশান্তি আসে। আরে বদিনরা হুকুমত নিয়ে গেল, বদিনরা দম নিয়ে গেল, আমাদের বাক্যে কিছুই থাকলো না। এইটা প্রশ্ন আছে না নাই? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, প্রথম বললেন
আমার নাহানু আলা হাক্কি সালাম, আমরা কি সৎ পথে না? আমাদের কোরআন, আমাদের নবী, আমাদের ধর্ম কি সৎ না? সবটা ঠিক হুজুর, আমাদের সবটা ঠিক, আর আমাদের পেটে ভাত নেই, যে কাপড় নাই, টাকার মতো স্থান নেই। আর রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা বেঈমান, কিন্তু ওদের সম্পদের কোনো শেষ নেই। আপনাদের বা আমার মনে মনে যেটা আয়, এই প্রশ্নটা একদম ওইখানে হইছে না নতুন? সেইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, মুমিনরা যা কর্ম করে আল্লাহ পাক তার আমলের বিনিময় আখিরাতের জন্য জমা হয়ে রাখে। আর কাফিররা এই দুনিয়াতে যা ভালো কাজ করে এর বিনিময় মাহবুবে পাক ওদেরকে ওই দুনিয়াতে দিয়ে দেন। বুঝে আসছে বাবারা? বহুত সময় দেখবেন অনেক আল্লাহর জবরদস্ত অলি, কিন্তু মরার সময় মাসকে মাস যাইতেছে, চক্রাতের ডাক গেটে ডাকতেছে। আমার মতো ব্যক্তি পীর সাহেব হইলে কি অলি কি হইল, মৌলানা মুহাদ্দিস সাহেব হইলে কি হইল, আছে কি খাইতেছে এইরকম কোনো মানুষ তো বলেই না। কিন্তু মনে রাখবে, আবার ওর উল্টা দিক, একটা কাফির বেঈমান, তার মরণটা একদম সোজা আসে। এরকম দেখছেন না? দেখছেন না? আমরা দুঃখে পড়ি বলা, এই ওলির যে আল্লাহ পাক সাকরাতের কষ্ট দিতেছে, এর বিনিময় আখিরাতে পাবে। এমনকি এই জগতে আপনারা কি বলেন, উষ্টা, এই যে পাওটা যদি কোনো লাগে কি বল, উষ্টা বলেন, আচ্ছা তোর হয়ে গেল, যদি মুমিনের পায়ে উষ্টা লাগে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে সে আখিরাতে পাবে। তাই এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্বর উঠছে, খুব টিকছে, এক সাহাবীকে হাত দিল, ও ছোট আপনার, হ্যাঁ আমার জ্বরটা এত কিছু, তাই আমার জ্বরটা এত কিছু। তাই মুমিনের জ্বর হয়, বিমার হয়, অভাব অনাটনে পড়ে, যা কিছু মুসিবত আছে এর বিনিময় আখিরাতে পাবে। এই আল্লাহর বান্দার এই যে কষ্ট হইতেছে, আমরা কষ্ট দেখতেছি, কিন্তু ওর দ্বারা হয়তো তার দরজা বুলন্দ হইতেছে, আর না হয় তোরা কিছু যদি পাপ টাপ করে, তাহলে এই কষ্টের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দেন, তাকে মাফ করে দেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় পানি রাখছেন, আর পানিতে হাত দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনার কষ্ট হইতেছে? নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা, প্রত্যেক মওতের সাকরাত আছে, কষ্ট আছে, আমারও কষ্ট হইতেছে। নবী আলাইহিস সালাম পাপী, ওই বদিনা বলে পাপী, আর যে নবী আলাইহিস সালামের পাপের সন্দেহ হল বেঈমান। তো কেন? আল্লাহ পাক উনিকে যে স্তরে যে মর্যাদায় আল্লাহ নিবেন, ওই মর্যাদায় তিনি আমল দিয়ে বুঝতে পারেন। আল্লাহ ওই সাকরাতের সময় যে কষ্ট হইতেছে এর বিনিময় নিয়ে উনিকে এই মকামে মাহমুদ, সেই মকামে। তাই মুমিনদের মওতের সময়ের কষ্ট এটা নিয়ামত। আচ্ছা, কোরআনে পাকে আছে
আয়াতগুলো এখন বলি। ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাফরমান নাসু মা যুকিরু বি, অর্থাৎ আল্লাহ দিন ধর্ম আল্লাহ কর্ম সব ভুলে গেছে, সে পথেই না। এবং ওকে কি শাস্তি দেওয়ার প্রয়োজন না? আল্লাহ কি বলবে? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এর জন্য আমি সব দরজা খুলে দেব। মানুষ অনেক মুসিবতে থাকলে কিন্তু ওর কোনো মুসিবত নেই। আমাদের গ্রাম্য ভাষায় বললে এই যে গরু বসির মর্কি আসে সাপ, গ্রামকে গ্রাম সাপ, কিন্তু সুদ করে বসালায় গরুর গড়ে মর্কিও দেখেন। আর সবচেয়ে ভালো ধান ঢুকে ঘাটে না, ওই তো কার্তিক মাসে, কিন্তু সব মাসের ধান খাচ্ছে সাপ। কিন্তু সুদ করে জমিনের আই যে আছে, সীমা যে আছে, ওই সীমাই ফাড়িয়ে দেয় না, বুঝে যায় এদিকে গেলে তার মুখে একটু ঠাসা পড়ে, সে গৌরব মানে এই দেখো এই তোমার পিসাব, এই তোমার হুজুর, এই তোমার খাজুর, এরপর সব খতম, ওদের কিছুই নাই, আল্লাহ আমাকে দিচ্ছে গৌরব বলে। বলে আমি খুলে দেই কেন? আমাদের গ্রাম্য ভাষায় বলে যাতে তার পাপটা বালিও হয়ে যায়, আমি যাতে তোলার মতো হয়ে যায়, একটু ডিলা দিই। যে সময় আল্লাহ দেওয়ার নিয়ামত নাফরমান, এখন আর আল্লাহ বুঝে না, দিনও বুঝে না, ফেরাউন নমরুদের মতো হয়। فأخذناهم بغتة فإذا هم مبلسون وقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহ বলেন পাপ যখন বালিক হবে তখন আমি বলবো, তখন আমি কথা অনেক লম্বা হবে। ফেরাউন মুসা আলাইহিস দাওয়াত দিতেছেন দিনের, যা কিছু বলার করলো, বলে বললো ওই মুসা, তোমার যদি কোনো রব থাকে তাহলে মিশরে না অন্যত্র আছে, এখানে রব আছে। আল্লাহ এখনো দিয়ে দিতেছে, এখনো পাপ বালিক হয়নি। তবলিগ জামাতের অবস্থা দেখছেন না, কোন রব যদি নামটা লেখাই দিতে পারে সিল্লা, বাবা তোমার বাড়ি ছাড়বে না, সব করে যাবে। বাবা দাওয়াতি কর্ম যারা করে এই বুঝটা আল্লাহ আমাদেরকে দান করো। এই বুঝ আসলে পরে বুঝবো, ওই যে সে বাগাবাগি করতেছে, এই যে করতেছে বা অনেক কিছু বলতেছে, কিছুই লাগতেছে না। কেন? এই দাওয়াতের ফলাফল যেটা তার এটাই এখানে আছে। নবীদের কি আছে এখানে বলার প্রয়োজন। তো মুসা আলাইহিস বারবার যাইতেছেন, আমি তোমাদের রব মিশরের, এটা বলার পরেও ছাড় দিতেছেন। আরেকদিন জজবাতে উঠছে, বলে হে মুসা, তোমার রব থাকতে পারে কিন্তু তোমার রব ছোট আর আমি বড়, আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ কি বললেন? ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আগে না ফরমানি করেছিল এবং পরে যেটা শক্তি জমাইয়া আমি আল্লাহ ধরছি, নিজ দরিয়াকে ডুবাইয়া মারতেছি। মরার সময় বলে আল্লাহ আমি ঈমান নিয়ে আসলাম, মুসা হারুন বনি ইসরাইলের রবকে এখন আমি মানি। আল্লাহ বললেন যে জিবরিল আমি কি খাও, তাড়াতাড়ি যাও নীল দরিয়া কাদা দিয়ে ওর মুখে ডিপ। কেন? আমি রাহমান,
হঠাৎ যদি আমার নিজে জুস মারে হয়তো আমি ওকে মাফ করে দিয়ে দিই। তাই যাকে মুখ দিয়ে আমি আল্লাহকে কথা বলতে না পারি বন্ধ করে দেখেন এতদিন বাদশাহী দিলে এখন কি হয়েছে তাই এই রকম কি বুঝলাম সংক্ষিপ্ত কথার দ্বারা দন দৌলত গরিব ধনী মুমিন ইমানের না বেঈমান সমান না ব্যবধান আছে কিন্তু দনের মাঝেও বরং ওই কাফির বেঈমানদেরকে আল্লাহ বেশি দেন দেখেন না গ্রাম অঞ্চলে ধনী আকসর বেস্টার হারাম কুল আকসর বেস্টার হারাম কুল আগে কি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম কেউ দিয়েছেন জুলকারনাইন কেউ তাই বড় ধনী আল্লাহ পাক মুসলমানকে বানান না তা না কিন্তু ওইখানে বাট বিন্দু তাই যাতে আমরা দুঃখ না তো বাবারা এই যে আল্লাহর সংক্ষিপ্ত বেশি কথা বলতে আল্লাহর যে নিয়ম এই নিয়মটা কিন্তু বড় কঠিন ওই মানুষের যে ইচ্ছা আস্তে আস্তে মানুষের ইচ্ছা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মতো থাকবে না তার নফসের মতো হয়ে যাবে নফস বুঝছেন তো তার আত্মা যেটা বলে ওইটাই সে বলবে তবলিগের এক আল্লাহর বান্দা একজনকে দাওয়াত দিতে গেছে ও তবলিগ বলা যাকে সে বলছে ও আমাকে বলে তো বলতেছে ভাই একটু ছেড়ো ভাই আমি দুইটা কথা আর কি বলবা কি বলতে চাও তুমি ওই মাগরিবের নামাজ পড়িয়ে আসছি আবার আসরের নামাজ পড়িয়ে আসছি আবার ফিরিয়া মাগরিবের নামাজ পড়তে আসবো মধ্যখানে তোমার সঙ্গে এই সমস্ত শুনিয়া গুনাহ কেন এই সমস্ত কথা শুনিয়া গুনাহ কেন বলবো মাগরিবের আসরের পাক থাকতে চায় কথা বুঝছেন না আচ্ছা কি বলতে বলো তুমি বলতে পারো আমি তোমার কথা মানব কেন ওর ভিতরে আল্লাহ পাক যে ইচ্ছা শক্তি দিয়েছিলেন ওর গুনার কারণে ওর বদিনীর কারণে আল্লাহ পাক ওটা নিয়ে গেছে এখন বদিনী না পাখি খবিসি যে কর্মগুলো আছে ওলা এটা দিলের ভিতরে দেখা ভালো কথাগুলা এই দিলের ভিতরে ঢুকার জায়গায় থাকছে তখন আল্লাহ পাকও ওই সময় ওর দিলে সে যে সময় ইবাদতে আসতে চেষ্টা করতেছে না আল্লাহ পাকও ওর দিলের ভিতরে মর লাগিয়ে দেয় হাদিস শরীফে আসতেছে বন্দা যে সময় গুনাহ হলে তো ফেরেশতা আছে ওই কাজে বলেন হে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর গুনাহ করছে বলতেছে সবসময় বলতেছে তাই মুমিনরা গুনার দিকে যাইতে মনে একটা টাস মারে মনে একটা টাস মারে ওই ফিরিস্তার দাঁড়ানো কিন্তু ওই ফিরিস্তার কথার দিকে যায় না শয়তানের কথার দিকে যায় শয়তান কেবলমাত্র আসল শয়তান না নিজের বন্ধু বান্ধব আরো বড় শয়তান বলা না শয়তানে যেখানে ভয় হলে কিন্তু আমার নাফরমান বন্ধু সেখানে ভয় হয়ে যাবে শয়তান লোককে বলে কাফিরি বলে কিন্তু যে সময় আল্লাহর বান্দা কাফিরি বলে শয়তান কি বলে আনা বারিউম মিনকা তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি কে বলতেছে শয়তান তাই
শয়তান থেকে মানুষ শয়তান, সেটা সবচেয়ে বড়। এই যত বাতিল ফিরকা আছে, মওদুদিবাদী, শিয়াবাদী, কাদিয়ানিবাদী, ওরা কি কোন জিন্নাতে বানাইছে? হ্যাঁ, শয়তানের কোন দলে বানাইছে? মানুষ দিয়া। হ্যাঁ, শয়তান আছে দিছে, সে বানানি মানুষ। ওই যে নবী হয়, শুনছেন নবী হয়েছে শয়তান। সে মুসাইলামাতুল কাযযাবকে বলে, হে মুসাইলামা, তুই নবী হয়ে যা, আমি তোকে ওয়াহী দান করব। গোলাম আহমদ কাদিয়ানীকে বলে, হে গোলাম আহমদ কাদিয়ানী, তুই নবী হয়ে যা, আমি তোকে ওয়াহী দান করব। ওয়াহী দিতেছে। কিন্তু শয়তানের কর্ম দুকা, এই ওয়াহীটা দুকা, আমার কথা না, কোরআনের। তাই শয়তান কিন্তু ভিতরে ভিতরে ওয়াসওয়াসা দিতেছে শেষ পর্যন্ত, এই যুবক ভাইরা বিশেষভাবে। আর যে বুড়া জীবনটা আল্লাহর নাফরমানিতে ঢুকাইয়া দিনটা ধ্বংস করে ফেলছে, যার দিলের ভিতরে কোনো দিনের কাজে, কোনো ওয়াজ নসিহতে, ঈমান আমলে কোনো কর্ম করে না, এই জন্য হয়ে গেছে। এই আল্লাহর বান্দার ব্যাপারে স্বয়ং পরবর্তীকার আলম ওনার হাবিব বলছে, ও মৌলা মারিয়া ধরে فَإِذَا مَنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا ذَلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ। ওগো আমার হাবিব, যার দিলের ভিতরে কেবল দুনিয়া, দুনিয়ার ব্যতীত আর কিছুই বুঝে না, দুনিয়ার স্বার্থই বুঝে, স্বার্থ। ওকে আপনি ওয়াজ বলে কোনো লাভ নেই, ওদের ওয়াজ ছাড়ি দেন। কেন? ওর দিন, এই দিন, ঈমান, আমল, হক, সত্য কথা, ওইটা গ্রহণ করার উপযোগী থাকছে না। কি বলবো, কি বলবো, মনে যাইতেছে। নিশ্চয় ওনারা বন্ডাদের ওয়াজে গেছে, নিশ্চয় একদিন দুই দিন হোমওয়ার্কে দেখবে। আরে বাবা, বন্ডা বাতিল করতে প্রমাণিত করতেছে, ওর কোরআনে পাকের আয়াত পড়তেছে, হাদিস পড়তেছে। আমার মতো লোক হচ্ছে, আরে বাবা, এত বড় আলিম, আল্লামা, ওরা কি বলে, ওদের বিরুদ্ধে কি বলে? দেখো আল্লাহ বান্দা কোরআনে কিছু কথা বলতেছে, ভুল বলতেছে নাকি? পয়সা সব দিয়ে দিতে, আর আসলে একদম ভুল। আমার কিছু ভাইরা দেখছেন, এই কোরআন বিকৃত, হাদিসের অর্থ বিকৃত, এটার ওয়াজ নেই, সাবজেক্টের ওয়াজ করি, এই বিষয়গুলো। ওই মুসাইলামাতুল কাযযাব, তারও দলিল আছে। এই গোলাম আহমদ কাদিয়ানী, এই কোরআনে তার দলিল আছে, তার ভাষায়, তার ভাষায় কোরআনে তার দলিল আছে। একটা কথা বলে শুনে, ঈসা আলাইহিস সালাম কি বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তাই তাদের দলের নাম হলো আহমদী মুসলিম। গোলাম আহমদ সে বলতেছে মুহাম্মদ, আপনারা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, উনির নাম মুহাম্মদ। ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়ে গেছে, আমি গোলাম আহমদ কাদিয়ানী, আহমদ আমার কোরআন কি প্রমাণ করতেছে না? হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ তাআলার সঙ্গে বসে সেই আয়াত দিয়ে দলিল, তিনি বললেন, এখানে তো আহমদ বলেন না, গোলামে আহমদ বলছেন, আহমদের গোলাম। তাই তুমি গোলাম, আহমদের গোলাম, সে বললো না। এই গোলাম শব্দ এইটা এমনি একটা পদ হিসাবে জোর নিচ্ছে। আসলে আমার নাম আহমদ। তিনি বললেন, আমার নাম আতাউল্লাহ। আতাউল্লাহ এইটা আমার একটা উপাধি, আসলে আমার নাম আল্লাহ। আমি আল্লাহ চোখে নবী পাঠাই।
এই জন্য কোরআনের কথা বললে প্রত্যেক বাতিলা প্রত্যেক বন্দীরা এই বদ্দিনরা যারা নাকি মুসলমানদেরকে পথ থেকে সরাই আনে কোরআন হাদিসের দলিল দেয়, এটা ভুল। মনে রাখবেন কোরআন হাদিসের শুদ্ধ অর্থ আকাবির আসলাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কোরআনের যে অর্থ আমাদের কাছে মুসলমান থেকে বর্ণিত আছে সেটা সঠিক, আর বাকি সত্যি বলি। তো আল্লাহ পাক এই দিলের অবস্থা তো জানেন, তখন 30 হুঁশিয়ারি কাজে লাগতেছে না। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর। এমন সময় আসে সে ফেরেশতার কথা আল্লাহর পক্ষের ইলহাম এটা মানতেছে না, শয়তানের ইলহামকে কবুল করতেছে। এমন সময় আসবে ফেরেশতারা লানত দিবে, আলাইকা লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। হে আল্লাহর বান্দা, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, तमाम মুমিনদের লানত। ওই লানত যেদিন পড়বে কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা ইশাআল্লাহ। বুঝছেন? এখন আর দিন বলতে একটু বুঝাতে থাকবে না। এখন নাফরমানি করবে না, ভালো কাজ করবে। এখন ওর থেকে ভালো কাজ হবে আর হবে না। ওই এই ইরাদা শক্তি যেটা ওইটাই মানুষ এইদিকে সেদিকে। তো এমন সময় আসবে মানুষের ইচ্ছা শক্তি বা সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা শক্তি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে। তখন মাহবুদের পাকেও ইস্যু হবে, ওদের আল্লাহর গজব, ওদের উপরে আল্লাহর গজব। যেই সময় আল্লাহর বান্দা এই আল্লাহ বিল্লাহ আল্লাহ দিন আল্লাহ নাফরমানির দিকে চলে যায়, আল্লাহ পাক ওদের নেতা, ওদের সর্দার, ওদের গাইম মুরব্বী, ওদের বিচারক সবটি জালিমদেরকে আল্লাহ দিয়ে দেয়। কিন্তু একদিন বলছিলাম না, এরপরে আল্লাহ বলতেছেন ঠিক যে সময় আল্লাহর আযাবের উপযোগী হয়ে যাবে, পাপটা বাজিব হয়ে যাবে, তখন আল্লাহ পাক বাবারা আগের আয়াতটা কি বলছিলাম মনে আছে? আল্লাহ পাক বলতেছেন আমি যে নিয়ামত মানব জাতিকে দিই বা বিশেষভাবে মুসলমানদেরকে আমার হাবিবের উম্মতদেরকে দিই, ওইটা আমি অন্যের দিই না, বরং এই উম্মতরা তার আদত খাসরত তার আমল দ্বারা ওইটাকে সরাইয়া দেয়, নিজে সরাই দেয়। আল্লাহ বলেন তখন তোদের আমি ইয়ে হবে, তা আমি ওনার মাঝে যে বদ্দিন বদখাসলত ওকে আমি আমিন বানাবো, তাহলে এই জগতে এরা ফিস্ক ফুজুরি নাফরমানি করবে। এরপরে ওই যে আমি আল্লাহ বলছিলাম এই আমার থেকে সতর্কতা, আমার ভয়তে আমার আযাব গজবকে তোমরা ভয় করো, ওইটার উপযোগী সে আযাব গজবের উপযোগী হয়ে যায়, ওদেরকে নিপাত করে দেই আমি জগৎ। বাবা, আজকে আমরা একে অপরকে দোষী, কিন্তু একটাবার আমি ওই দিকে দেখি না যে আমার মনের ইচ্ছার অবস্থাটা কি।
দুনিয়া কতটুকু আমার ভিতরে, আর আখিরাত বা আল্লাহ, আল্লাহর রাসূল, দিন কতটুকু আমার ভিতরে আছে। সব কিছু ভাঙ্গে বলতেছে না, প্রত্যেক বিচার করে দেখেন যে দিন কতটুকু আমার ভিতরে আছে, আল্লাহ, আল্লাহ রসুল, আখিরাত কতটুকু আছে। আমি তো বলবো যা বুঝি, অল্প দুনিয়ার অল্প বস্তুর মোকাবেলা আমি দিনকে সরাইয়ে দিতে পারি। আমার বুঝে, আমার মনে মনে, আগে বলছিলাম না, দিন মনে মনে একটা বানায় না, তো আমার মনে মনে একটা দিন বানাইয়া রাখছে, বাস ওইটাই মুসলমান, ওইটাই দিন। ওইটার বিরুদ্ধে একটা বেইজ্জতি, অসম্মান, কি বলবো, যেদিকে চাই এইটা। আগামী লোকদের একটা বিবাহ রাগ আছে এখানে, আলহামদুলিল্লাহ সুন্নত, তবে বিবাহ সুন্নতটা একটু ঘটনা আসছে। আপনারা জানেন কি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কয়জন মেয়েকে বিবাহ দিয়েছেন? কয়জন? কয়জন? 3 জন। কয়জন? 3 জন না, কি গো, 6 জন। ওই 6 মেয়ে যে বিবাহ দিয়েছেন, বিবাহ দিয়ে কয়টা উর্জ বসছিলেন বলেন না, মুরুব্জ বসছে। কিন্তু আমার মেয়েটা যদি বিবাহ দেয়, আর যদি কমপক্ষে একটা গরু বহরিয়া, ওই যে আমার, আর কিছু মুরব্বী, মানব্বী, খানব্বী, ওদেরকে যদি না খাওয়ায়, ইজ্জত বাঁচবে। তুমি নবী আলাইহিস সালাম যে আরো বড় ইজ্জত ওয়ালা বদ্দি, বদ্দি তোমার নিজাত ধ্বংস। কিন্তু সারবেন ওয়াজ করে বুঝেছে আমাকে, মাফ করবে, এটা নইলে ওর ইরাদত দিনদারি না বদিনী ইরাদা, ইচ্ছা কোনটা? বদিনী। এটা তার মনে ঠিক করছে দিন, ওটার নাম দিন। আবার এটা মানিক টাকা ইলাহু হাওয়া, তার মনিকটাকে ভগবান বানাইছে। আয় পৃথিবীর দিকে তাকাইলে আমি সব দেখি আমাদের ভগবান হয়ে আমার মনের ইচ্ছা, মনের ইচ্ছা। তাই এই দেশের অবস্থা ভালো হওয়ার আশা সম্বোধন না হইতে পারে, হইতে পারে, কিন্তু দিনদারি শুরুতে হবে না, ওর দিনই শুরুতে। ইসলাম অগ্নি পূজক রাজা, কিন্তু আগে হিংসার কিছু ছিল, অনেক শান্তি ছিল পারস্য জগতে। কিন্তু দিনদারির শুরুতে হয় না, বদিনীর শুরুতে শান্তি, যেটার বিনিময় আখিরাত নাই। মনে রাখবেন, মুমিনের একটা দম যে বাহির হয়, ওটা বেকার না, সেটাও আখিরাতে বুঝতে। অনেক আপনার ইমাম গাজ্জালী এভাবে বলেন, তো বলে দেখেন না এখানে কি লাগছে, এই যে আমার দমটা বাহির হইতেছে, যদি আল্লাহর নাম ব্যতীত বাহির হয়, হাসরের ময়দানে কুত্তা মরার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ বাহির হবে। ওই মেহনতি ইরাকি গাছের বুটা না, কিছুই না, ওই মেহনতি যাতে সর্ব অবস্থায় আমার দিলে আমার আল্লাহ থাকে, আর কিছুই নেই। আমরা যে অনেক সময় খিদের ফিরাকি দেখতে চাই, খিদের ক্ষমতা আছে কিছু? মুজিজার উপরে নবীদের কোনো ক্ষমতা আছে? দেখতে হবে ওই পীর সুন্নতের মোতাবেক আছে কিনা।
এইটাই, যত সুন্নতের মোতাবেক থাকবে সে এত বড় বলি, এত বড় পীর, এত বড় দরের, এত বড় আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর খালিল। আর যদি সুন্নতের মোতাবেক না থাকে ওর থেকে যা হবে এটা ওই ওই জাদুঘর যে জাদু, সেই জাদু শুনবে না। বাবারা, আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আর বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হে আল্লাহর বান্দা এই জগতের সবটা তোমাদেরকে আমি দিয়েছি, তোমাদের সৃষ্টি করি। কত সময়? যত সময় তোমরা আমার থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার থাকবা সব কিছু তোমাদের, সব কিছু। বাদশার গোলাম যদি বাদশার গোলাম হিসাবে থাকে তাহলে বাদশার মাল চলতে থাকে। আল্লাহুল মওলা আল্লাহুল কুল। যদি মালিক রাজি হয়ে যায় সব কিছু আমার, এই রেজায় মওলা, এটা শিক্ষা লোক। তাই বললেন আমি যে নিয়ামত দিছি আমার কেন ত্রুটি না, আমি অমনে নিতাম না। তোমরা যদি আমার নিয়ামতের বেকাদি করো, সবচেয়ে বড় নিয়ামত কি? তোমরা সবচেয়ে বড় ঈমান, এর চেয়ে বড় কোন নিয়ামত নেই। কিন্তু কয়দিন যাচাই করছি যে আমি ইমানের উপরে প্রথম আছি কিনা, 2 নম্বরে আমার ইমানটা কতটুকু শক্ত আছে এদের পরীক্ষা করছি। যদি পরীক্ষা করেন তাহলে এই পরীক্ষা যাওয়ার পরেই দেখবেন ওই মনটাকে সাক্ষী দিতেছে, শাহাদত দিতেছে যে দুর্বলই বললাম, বিরাট দুর্বল, নাই বললাম না, বলে তো নাই। ইল্লা মাশাআল্লাহ, যে শুকরিয়া আদায় করতে পারবে, ও মাহবুব তুমি যে আমাকে সত্যিকারের ঈমানটা দিছো, ও মওলা তোমার লাখ শুকর। এটা কয়জনে বলতে পারবে? আল্লাহ। আর না হয় আমার মতো যারা ওরা এটা চিন্তা করলে যাবে, ও মাহবুব একমাত্র তোমার দয়া ব্যতীত আমার কোনো উপায় নেই। তো রহমান আল্লাহ, রহিম আল্লাহ, অসীম দয়ার মালিক, আর সর্ব অবস্থা আমাদের উপরে অসীম দয়া করতেছে। কিন্তু আল্লাহর নিয়ম আছে, আল্লাহ পাকের নিয়ম আছে। মানুষ তার ইরাদা, ইচ্ছা শক্তিকে যদি আল্লাহ থেকে সরাই দেয়, দিন থেকে সরাই দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সরাই দেয়, আখিরাত থেকে সরাই দেয়, তাহলে যে সরায় তার দিল সরে যাবে। আর আল্লাহ পাক অশান্তির জগৎ সৃষ্টি করে দিবে। কেবলমাত্র অশান্তি তা না, এমন সময় হবে যে তার ভিতরে ইমানের লেশ মাত্র নাই, কিন্তু সে নামাজও পড়তেছে, ইমানের দাওয়াতও দিতেছে, আসলে তার ভিতরে ইমানের লেশ। তখন নামাজ পড়তেছে, সবকিছু করতেছে, কিন্তু ইমানের যে শান্তি, আল্লাহ বিজিকিল্লাহ, কোন সময় যদি ইমানের যেমন নমাজ পড়ে, কত নমাজ, তাহাজ্জুদ, ইশরাক, তাহিয়াতুল ওযু,
তাহিয়াতুল মসজিদ একটা নফল নামাজও ছাড়ি না, একটা সময় মুখ আল্লাহ জিকিরতে খালি না। আমি আর কি গুনাহ করতেছি? আল্লাহর বান্দা তোর মতো জালিমার কারণে দূরে গেছ, তুমি তোমার কাছ আল্লাহর বান্দা, তোমার মুখ খালি না আল্লাহ জিকির থেকে, কিন্তু দিল আল্লাহ থেকে বিলকুল খালি। কেন? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। তোমার কাছে দুনিয়া বড়, এটা মুসলমানের কাজ না, এটা কাফিরদের কাজ। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, এই দুনিয়াকে মহব্বত করে, তাযারুনাল আখিরা, দুনিয়ার মোকাবেলা আখিরাত আছে, এটাকে ছেড়ে। তাই আল্লাহর নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আল্লাহ পাক এই উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক যে ইজ্জত দিয়েছিলেন, যে সম্মান দিয়েছিলেন এই জগতে এবং আখিরাতে, তো আমার কি আছে এটা বুঝাইতে পারে। আজকের কথা বলি, একজন মানুষের যে আমার কাছে আইয়া বলে, হুজুর আমার ইমানের হেফাজতের জন্য দোয়া করেন। হুজুর আমি খরচি, আমি অভাবী, আমার চাকরির এই অবস্থা, আমার দোকানের এই অবস্থা, আমার মা বেমার, আমার স্ত্রীর বেমার, আমার ছেলে বেমার, আমি বেমার, দোয়া হবে। আচ্ছা আপনার বহুত ভাইরা বসেছিল আমার দ্বারো, শুনছে সব বলছে, হুজুর আমার ইমানের দিল আল্লাহ যাতে আমার ইমান শুনছেন কি? সাহাবায়ে কেরামের জিন্দেগি উঠে দেখেন, সর্ব অবস্থায় ফিকির আছিল ইমান কি ধরনের হেফাজত হয়, আল্লাহ দিন কি ধরনের হেফাজত হয়, দিন কি ধরনের ইজ্জতি হয়, জন্য আল্লাহ পাক খোদা প্রদত্ত নিয়ামত, আল্লাহ নিয়ামত ওয়ালা হয়েছে। আস্তে আস্তে এই জাতি দিন থেকে সরতে আছে আর দুনিয়াকে প্রাধান্য দিতে আছে, শেষ পর্যন্ত কিয়ামত, কিছুই নেই, শেষ পর্যন্ত কিয়ামত। এই আল্লাহ পাকের নিয়ম হিসাবে আল্লাহর নাফরমানি ওরা করবে, আর এই নাফরমানির বদলা আরো কিছু বাড়ার জন্য আল্লাহ পাক নেতার চেতা মুরব্বী ও তার ফি তার দলের মুতরাফিহা জালিমকে বানাইয়া দিবে। বাবা আমি ভিক্ষা, আমার কাছে তো মুরিদ, প্রিয় মুরিদ ওইটাই যে আমারে এক খুনিয়া নোট দেয় আর এতগুলো লম্বা মাছের ফুল খাওয়ায়। এই একটা মুরিদ, নমাজও নাই, বুঝাও নাই, আল্লাহও নাই, বিল্লাহও নাই, সুদপুর ঘুষপুর জিনাপুর, আর ওই যে দরবেশ করছে দিতেও পারে না, খাওয়াইতেও পারে না, বরং আসলে আমার উনি অনেক বড় ধনী, অনেক বড় ইঞ্জিনিয়ার, বা ওই যে কারেন্ট জ্বালাইতেছো ওনার আমদির লোকে তোমাদের কারেন্ট আসছে, পুরো বাংলাদেশে কারেন্ট চলে, ওই কিছু বসে দেখাই তো বলবো না। এইরকম যদি হয়, ওই ভাষণটা যদি আমার বাড়িতে আয়, আরে বাবা তুমি এত দেরি করে আসো, প্রায় 2-3 মাস চলে গেল আসলে না। আর এই আল্লাহওয়ালা যে তাজুদ গুজার গরিব আসলে ভাড়া দিয়ে বিদায় দিতে হবে। আরে তুমি আমার এখানে কি আল্লাহ বসে গেছেন, তোমার বাড়িতে কি আল্লাহ নাই? বলবো আমি এটা বলতেছি, যে সময় রোগ বিমার আম হয়ে যায়, হয়ে যায়, তখন মনে হলেন গান্দা একটা পুকুরি, এই পুকুরি পুঁটি ট্যাংরাতে যেমন গন্ধ হলে না, কাতলা রোড ভিতরে, তাই আমরা বর্তমানে ওই ধরনের গন্ধওয়ালা পুকুরি মানে দরিয়ার ভিতরে ঢুকিয়েছে, গন্ধওয়ালা
দুনিয়া ব্যতীত কিছুই বুঝি না, আমার মতো সবাই না, আল্লাহ ওয়ালা না চাইলে তো কিয়ামত হয়ে যেত। আমি যেটা বলতেছি এটা কি বাস্তব না অবাস্তব? কি ওয়ালি দরবেশ হযরত সব সব একই মস্ত কি দুনিয়া, দুনিয়া কি বুঝাইব? এই দুনিয়া, দুনিয়ায় মানুষকে ধ্বংস হয়, সব ধ্বংসের মূল দুনিয়া। এই দুনিয়া আবার অর্জন করার ফজিলত অনেক অনেক অনেক। এমন এদিকে যাইতেছে, কিন্তু আবার বলবো মুমিনের জন্য দুনিয়া নাই, মুমিনের জন্য দুনিয়া নাই, ওর জন্য বাদশাহী নাই, কিছুই নাই, সব কি ফায়ার নিচে। বাদশাহী দুনিয়া যা কিছু আছে ওটা মুমিনের পায়ের নিচে। কিন্তু আমাদের উল্টা, আজ দুনিয়া আমাদের মাথায় আর দিন, এটা বলতেছি না ব্যাস বিভাজন। তাই আল্লাহ বলে দিলেন সাপ, তোমরা এটা শোনো না, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আমি যে নিয়ামত যে পাল্লাই যে কমকে দিছি ওইটা আমি পরিবর্তন করবো না, হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, ওদের নিজের ইচ্ছা দিয়া যত সময় নফসের চাহিদা দিয়া যত সময় এটাকে পরিবর্তন করছে না, আমি আল্লাহ নেই না। আমি সব আগে বলে ওরা ওই সবকটা সবাই মনে থাকতেছি, কমপক্ষে ডেইলি একবার ওখানে চিন্তা করবে আখিরাত আমার ভিতরে শক্ত না দুনিয়া শক্ত, কোনটার প্রাধান্য আমার ভিতরে। যদি দেখি যে আমার ভিতরে দুনিয়ার প্রাধান্য, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদের আখিরাত মুখী করে দাও, আল্লাহ আমাদেরকে ঈমান মুখী করে দাও। ওইটা বলতে কোনো অসুবিধা আছে? চিন্তা করবেন আর সঙ্গে সঙ্গে বলবেন। আর যদি দেখেন আলহামদুলিল্লাহ তনে মনে জানে সবসময় ঈমান মুখী আছি, আখিরাত মুখী আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আতানাল ঈমান, আল্লাহ তুমি যে আমাকে ঈমান দিয়েছো গো মওলা, লাখ শুকর। আমার কথাগুলো মনে থাকবে তো আবার আমি অনেক কষ্ট হয়ে অনেক বাইরে দোয়া চাইছে, নিজের বিমান, নিজের বাড়ির লোকের বিমান, বাইরের বিমান, কারো ছেলে মেয়ে, কারো স্ত্রী, কারো মা বাবা, কেউ কেউ কর্মী, অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু লাভ হইতেছে, কিন্তু ওই সবের জন্য আল্লাহর কাছে দোয়া করার আমার আল্লাহ সব তার দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ খুশ। আছে যে আল্লাহর কাছে যত চাইব আল্লাহ অত খুশি, আর যে চাইবে না আল্লাহ নারাজ হবে, না খুশি। তাই পাই না পাই, পাই না পাই, আল্লাহ দেন না দেন, কিন্তু আল্লাহর দরবারে বলতে থাকে আল্লাহ যত সময় আমাকে তৌফিক দেন। ওই যে বলার শক্তি দিয়েছে, চাইবার শক্তি চাইতে দিয়েছে, লাখো শুকুর আমার, লাখো শুকুর। যদি ওই চাওয়ার শক্তিটা যদি আল্লাহ বন্ধ করে দিত, যত সময় বাবা না ওই চাওয়ার শক্তি আছে, ঘুষ করে
ডেইলি কমপক্ষে একবার আল্লাহ জ্ঞান করে দেখেন আমার ইমানটা কেমন আছে। আলহামদুলিল্লাহ, যদি সত্যিকারের মজবুত ইমান দেখেন, আখিরাত মুখী ইমান দেখেন, আল্লাহর মাহাব্বত, হাবিবের মাহাব্বত ওয়ালা ইমান দেখেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইমানের নূর বাড়তে থাকবে। আর দেখেন দুর্বলতা কি বলেন, আল্লাহ মাফ করো, সহি ইমান বলা, সহি ইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Alhamdulillah, Alhamdulillah, Rabbil alamin. Lahul kibriya'u fis samawati wal ardh wa huwal aziz. Wa sallallahu ta'ala ala khairi محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا عفو يا غفور يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحيم يا আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ গো আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে তুমি বেঁচে তো আমাদেরকে কে মাফ করবে? তুমি যদি তোমার দরবার থেকে তাড়াইয়া দাও, আল্লাহ আসলে কই নিব, আসলে জায়গা কইব। ও মওলা, নিজের আমলের দিকে তোমার দিকে আসিয়া ফিরিয়া বলার উপায় হাজারো বার তোমার কাছে আল্লাহ আমার গুনায় লিপ্ত হয়ে গেছে গো। কিন্তু তোমার মহান দয়ার ডাক শুনি গো আল্লাহ, আবার তুমি বলেছো বলা তোমার রহমত দয়া থেকে আমরা তাই আশা নিয়ে আসি। অমল আপন আশা নিয়ে আমাদের আল্লাহ আমাদের কালবা কাওয়ালিমকে দুনিয়ার থেকে আল্লাহ পাক সাফ করে দাও। মওলা মওলা তোমার নিয়ামতি বানাইয়া রাহমতি বানাইয়া আল্লাহ পুরা করে দাও।
বড়াইয়া কিবরিয়ত আনি আল্লাহ আল্লাহ এই কিবরিয়ত থেকে তুমি আল্লাহ মজা হেফাজত হেফাজত আল্লাহ কিবরিয়তের কারণে আমাদেরকে এই দৌলত থেকে নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত হয়ে গেল না আমাদেরকে ইসলাম করে দাও আল্লাহ সংশোধন করে আমাদের আলো ইয়ার আর খাস করে গো মৌলা আমাদের আওলাদদেরকে দিনদার আল্লাহ আমাদের আওলাদদেরকে আমাদের পুরা নসলকে আল্লাহ দিনদার আলী बीमारीদের শিফা এলাকাত আল্লাহ ডাক্তারের কোনো ঔষধে শিফা দেওয়ার ক্ষমতা নাই বিলকুল নাই তুমি মাঝে যদি আল্লাহ গো बीमारीদের শিফা আল্লাহ অশান্তি মন ধরে আল্লাহ শান্তি মনে তোমার জিকির ফিকির তোমার ইবাদত ঈমান দিয়ে আল্লাহ বেরোজগারদেরকে হালাল রুজির পথ খুলে দাও দেশে বিদেশে হাজির আমার মুরিদ এবং আপনার হাবিবের সমস্ত আল্লাহ तमाम বেরোজগারি হালাল রুজির পথ খুলে দাও হালাল রুজির পথ খুলে দাও আল্লাহ জালিমদেরকে আমাদের বের মুসল্লস করিয়ে দাও আল্লাহ গো আল্লাহ জুলুমাত থেকে আমার রেহাই আল্লাহ মুরকুনা আলা কুরাওয়া ولا تنسى اللهم انصر على الظلم ولا تنسى الهم علينا يا الله আমাদের হাতি মাটি দিয়ে আল্লাহ يفعل لما يريد الله আমাদেরকে অত নিয়ামত তুমি আল্লাহ আমাদের আমলের কারণে আল্লাহ নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত আল্লাহ গো বঞ্চিত আল্লাহ আল্লাহ ওসীম নিয়ামত আল্লাহ দয়া হলো মায়া হলো আল্লাহ ভিক্ষুকের দল মিসকিনের ফকিরের তুমি মা বুঝলে যে আর বলার জায়গা নাই আশ্রয় নেওয়ার বলার জায়গা নাই আশ্রয় নেওয়ার জায়গা নেই আশ্রয় নেওয়ার জায়গা নেই আল্লাহ আশ্রয় জীবনে সবকিছু বলি করতেছি আল্লাহ আমাদের আবার শহীদ দিনের সময় আমাদেরকে
सही दीनी समझ আমাদের কেনা सही दीनी समझ আমাদের কেনা আল্লাহ ওই দিন মানার তো ওই দিনের উপরে শিক্ষা দেওয়ার তো আল্লাহ ওই দিনের খাদিম বানাইয়া বানাইয়া ওই দিনের জন্য যত কিছুর প্রয়োজন আল্লাহ ও কাদির মতলব আল্লাহ গানির কুদরতি আল্লাহ আজিজ হাকিম আল্লাহ তোমার দরবারে সেই কিছু আল্লাহ তুমি মহান ভাইয়া या अल्लाह तमाम मदारिस दुनिया हिफाजत तमाम मदारिस दुनिया हिफाजत अल्लाह जुलामाদের এই আল্লাহ এই जुलामाদের এই হিংস্র দাঁত ভাঙি হিংস্র দাঁত ভাঙি দেন আল্লাহ ভাঙি দেন দিনী মদারিস আল্লাহ দিনী دين من الترقي والله এই গোলামাগুলোর হাত থেকে রেহাই দাও রেহাই দাও রেহাই দাও আয় আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দাও আল্লাহ আমাদের তরিকা तमाम বুজুর্গানের দিনের দরকার আমাদের আসাতে کرام तमाम মুসাইব নিজামের দরজাত বুলন্দ আল্লাহ আপনার হাবিবের तमाम উম্মতকে মাফ तमाम উম্মতকে মাফ तमाम উম্মতের আল্লাহ ইজ্জত বানাই দৌলত বানাই নিয়ামত বানাই बरकत बनाई दो कवी मजबूत करे दो कवी मजबूत करे दो कवी मजबूत करे दो अल्लाह जालिम दंदार चिकन सल्लल्लाहु ताला अला सय्यिदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما السلام عليكم